হ্যালো গাইস, আজকে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার আজকে নতুন রেসিপি হলো চিকেন ললিপপ উইথ হংকং। এটা কিভাবে বানাতে হয়? এই চিকেন ললিপপ উইথ হংকং হচ্ছে খুব সুস্বাদু এবং সুন্দর একটা খাবার। দেখেন আমি কিভাবে আজকে বানাই, সেটা আপনারা ফলো করবেন। বন্ধুরা দেখেন, আমি এখানে এই চিকেন ললিপপ উইথ হংকং বানানোর জন্য কিছু নিয়েছি। আমার ইনগ্রিডিয়েন্টস গুলো হলো, আমি এখানে চিকেন পাউডার নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, সেই সাথে হোয়াইট পেপার, লাল মরিচ বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, ওয়াটার, এবং এটা হলো থাই হুইসিং সস। হ্যাঁ, এটা যাবে। এটার ভিতরে আছে আমার চিলি সস। সেই সাথে আমি যে চিকেনটা নিয়েছি, চিকেনটা আমি ললিপপটাকে ছোটাতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। সেই সাথে আমি এখানে গার্লিক নিয়ে নিয়েছি, এখানে এটা হলো পেঁয়াজ পাতার গুঁড়া, সেটা কেটে নিয়েছি, এবং জুলিয়ান পেঁয়াজ। এটা হচ্ছে মূলত আমার এই চিকেন ললিপপ উইথ হংকং এর মেন উপকরণ। এটা দিয়ে আমি বানাবো। দেখেন, এটা ললিপপটা কিভাবে ছুটাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এভাবে সুন্দরভাবে আপনারাও চেষ্টা করে ছুটিয়ে নেবেন, কারণ এটা অনেক ইজি কাজ। হ্যাঁ, বুঝছেন, একটু হালকা ছুটাই নিয়ে হাত দিয়ে টান দিলেই কিন্তু ছুটে যায়। অনেক সুন্দর হয়েছে। এবার আর একটা দেখেন, এভাবে আমি 10-15টা আছে আমার এখানে, আমি ছুটিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে এই চিকেন ললিপপটা আমি সুন্দরভাবে সাইজ করে নিয়েছি, এবং আমার এই ললিপপটা এখন ফ্রাই করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন দিয়ে দেওয়া হবে। এখানে হালকা আমি চিকেন পাউডার দিয়ে দিয়েছি, এখানে একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। এখন এখানে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব পরিমাণ মতো। দেখেন, আমি এখানে এখন যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দেখছেন, আমি এখানে 3 চামচ দিয়েছি। এখন আমি ময়দা দেবো 1 চামচ, টেবিল স্পুনের 1.5 চামচ দেওয়া হয়েছে। এটা সুন্দর মতো মাখিয়ে নেওয়া হবে। এবার যে ওয়াটারটা আছে, ওয়াটারটা এর সাথে একটু ব্যবহার করা হবে পরিমাণ মতো। এটা সুন্দর মতো মাখানোর পর আমি এটাতে ফ্রাই চলে যাব, যাতে সুন্দরভাবে লাগে আর কি। বন্ধুরা দেখেন, আমি এখন ওই যে ললিপপটা এখন তেলে ছেড়ে দেবো, কারণ এটা ফ্রাই করা লাগে। সুন্দরভাবে ছাড়বেন যাতে এটা সুন্দরভাবে যে গোল হয়ে লাগে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোল করে দিয়ে ছাড়া হচ্ছে। আর আমরা কিন্তু এই ধরনের ফ্রেশ তেলে ছাড়া কাজ করি না, আমাদের তেল সবসময় ফ্রেশ থাকে। এজন্য একে একে সবগুলাই আমরা ললিপপ ছেড়ে দিলাম। মানে ললিপপটা হতে আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে 10 মিনিটস। দেখেন, আমার ওই যে ললিপপটা তেলে ছেড়েছিলাম সেটা হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে একটা পাত্রে রেখে দিব, পরে আবার ইয়েতে দিব, ফ্রাই প্যানে যাবো। বন্ধুরা দেখেন, আমি এখানে সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের স্পুন। এখন আমি এখানে গার্লিকটা দিয়ে দিলাম, যে গার্লিক কিমাটা নিয়েছিলাম। এটা এখন নাড়াচাড়া করবো। এবং এটা ব্রাউন হয়ে গেলে এখানে যে পেঁয়াজটা দিয়েছিলাম, এবং এটার সাথে যে লাল মরিচটা নিয়েছিলাম সেই লাল মরিচটা দিয়ে দিলাম। লাল মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা আমি এখানে যে হুইসিং সসটা নিয়েছিলাম সেটা 2 স্পুনের 1 স্পুন দিয়ে দিলাম। এখন আমি যে চিলি সসটা নিয়েছিলাম সেই চিলি সসটা দিয়ে দিব টেবিল স্পুনের 2 স্পুন। আর এটা নাড়াচাড়া করতে থাকবো। যে সোয়া সস দিয়েছিলাম, সোয়া সসটা একটু দিয়ে দেবো। সোয়া সস
আর এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আমি যে ইয়েটা দিব, স্পাইসিটা দিব, সেটা এখন দিয়ে দিচ্ছি। চিকেন পাউডার, হালকা একটু সুগার এবং এখানে একটু হোয়াইট পেপার, এটা দিয়ে এখন আমি নাড়তে থাকবো। এখন যে ললিপপটা রেখেছিলাম সেই ললিপপটা দিয়ে দিলাম। দেখেন এটা দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। দেখেন কালারটা সুন্দর হয়েছে। এখন যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা দিয়ে দিব। এবার এখন এটা আমার প্রায় প্রস্তুতের দিকে। আমি যে ওই পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম, পেঁয়াজের গুঁড়াটা, সেটা এখন ছিটিয়ে দিব। এটা আমার হয়ে গেছে চিকেন ললিপপ উইথ হংকং। এখন আমি টেবিলে চলে যাবো, টেবিল সার্ভিস ডিশে। বন্ধুরা আমি এখন টেবিলে আমার যে ডিশ আছে সেখানে আমি সাজিয়ে এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে চিকেন ললিপপ উইথ হংকং সস সেটা আমার হয়ে গেছে। এখন আমি এটা আমার ডিশে চলে যাবে। বন্ধুরা এই চিকেন ললিপপ উইথ হংকং, এটা যদি এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে স্বপন কিচেন নামে, একটা ফেসবুক পেজ আছে স্বপন কিচেন নামে। আমার ফেসবুক পেজটারে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।